পঞ্চগড়ের প্রিয়ন্তী রায় প্রমিকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করা হয়েছে। পরিবারের দাবি, ভারতীয় গণমাধ্যম তাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে। এই ঘটনায় বিব্রত বোধ করেছেন প্রমির বাবা মা। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের পুলিশ সুপার অভিযোগ করেন, কিশোরী প্রমিকে দিয়ে অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে চরম অরাজকতা, প্রাণ ভয়, ঘর ছাড়া নাবালিকা, ইসকন ভক্ত হওয়ার অপরাধ, ভিটে ছাড়তে বাধ্য হয় নাবালিকা। ভারতীয় গণমাধ্যম আর বাংলাসহ একাধিক গণমাধ্যমে দেখা যায় পঞ্চগড়ের প্রিয়ন্তী রায় প্রমিকে। সেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় অর্পিতা নামে। বলা হয় তার পরিবার ইসকন ভক্ত, বাবা ওষুধ কোম্পানিতে চাকরি করেন, বাবা মা দুজনেই অসুস্থ। ভারতীয় গণমাধ্যম দাবি করে বাংলাদেশ অনিরাপদ হওয়ায় প্রমিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রমির বাবা মা বললেন এ সবই মিথ্যাচার। তারপর যে মিডিয়ার মাধ্যমে ভাই আমাদের শুনতে হচ্ছে সে ইন্ডিয়া ধরা পড়ছে, এটুকুই, আর কোনো কিছু না। কিন্তু ইন্ডিয়া থেকে যেটা প্রচার করছে এটা আসলে আমার মেয়ে তো কোনো কিছু বলেন। আমার মেয়ের উপরে কোনো বা আমাদের উপরে কোনো টর্চার হয়নি, খারাপ কিছু করবে বা কোথাও যাবে সে ধরনের আমাদের কোনো ইয়াই ছিল না, মানে আমরা বুঝতেই পারিনি। প্রমি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। 9 ডিসেম্বর পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে এক আত্মীয়র বাড়িতে রওনা হয়, কিন্তু অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে। পরে উত্তর দিনাজপুর চাপড়া থানা পুলিশ কিশোরী প্রমিকে আদালতের নির্দেশে সেফ হোমে নেয়। সেখান থেকেই তাকে মিথ্যা পরিচয়ে গণমাধ্যমে হাজির করা হয়। ইন্ডিয়াকে চিকিৎসার জন্য মেয়েটাকে তার আত্মীয়র কাছে ইন্ডিয়াতে পাঠায়। দেশের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা, একটা বিভ্রান্তি ছড়ানো, যেহেতু মেয়েটাও ওখানে কোনো স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি এবং ইসকনের বিষয়ে, এবং মেয়ের বাবা মাও এই ব্যাপারে কোনো স্পষ্ট সে ইসকন করার কারণে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই ধরনের বক্তব্য দেয়নি। পূজা উদযাপন পরিষদ বলছে পঞ্চগড়ে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় সংবাদ যেটা বলতেছে যে জয়দেবের মেয়ে ধর্ষণের ভয়ে বা অপহরণের ভয়ে গেছে, আমার জানা মতে এটা বিব্রতকর। এই ধরনের ঘটনা ঘটেনি পঞ্চগড় জেলার মধ্যে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।